মানুষের আবেগকে মানিটাইজ করে লুটের কারবার চালিয়ে যাওয়া, চুরির কারবার চালিয়ে যাওয়া, কাটমানির কারবার চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি এই রাজ্যের মাটিতে তৃণমূল তৈরি করেছে, তার সবচেয়ে লজ্জাজনক নিদর্শন আজকে যুবভারতীর মাটিতে ঘটল। ফুটবল দুনিয়ার নায়ক মেসি, তাকে দেখবার জন্য বহু মানুষ, বিশেষ করে তরুণ ছেলেমেয়েরা, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, ক্যাম্পাসের ছেলেমেয়েরা দিনের পর দিন তারা কষ্ট করে টাকা পয়সা জমিয়েছে, টাকা পয়সা জমিয়ে যাতে আজকে একবার চোখের দেখা দেখতে পারে মেসিকে। টিকিটের দাম করা হয়েছিল, মানে ন্যূনতম টিকিটের দাম ছিল 4,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকার টিকিট বিক্রি করা হয়েছে। এর আগেও তো ফুটবল দুনিয়ার আর এক নায়ক পশ্চিমবাংলার মাটিতে এসেছিলেন। 2008 সালে যখন মারাডোনা পশ্চিমবাংলায় আসে, যখন এই কলকাতা মহানগরে আসে এই যুবভারতীর মাটিতে, সেই সময় টিকিটের ন্যূনতম দাম ছিল 50 টাকা, আর সর্বোচ্চ দাম ছিল টিকিটের 2,000 টাকা। এখনও মনে পড়ে এই 2,000 টাকার টিকিটে চুনি গোস্বামীর সই করা টিকিট ছিল, খুব পপুলার হয়েছিল টিকিটটা। একটা দারুণভাবে একটা বন্দোবস্ত করা গিয়েছিল। বহু মানুষ তারা নিজেদের স্বপ্নের নায়ককে দেখতে পেয়েছিল, একটা সুব্যবস্থা ছিল, প্রশাসনিক সুব্যবস্থা ছিল, কোনো অসুবিধা হয়নি, কোনো শোরগোল হয়নি। বামফ্রন্টের সরকার ছিল। আর এখন তৃণমূলের সরকার এমনভাবে এই বন্দোবস্ত করেছে, স্রেফ ভাইপোর টিম খেলবে, ভাইপোর পকেটে পয়সা যাবে, অরূপ বিশ্বাসের মুখ দেখানো হবে। মানুষ কি টাকা দিয়ে টিকিট কেটেছিল, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল অরূপ বিশ্বাসের মুখ দেখবে বলে নাকি? দেখতে চেয়েছিল স্বপ্নের নায়ককে, দেখতে হলো গিয়ে দুঃস্বপ্নের ভিলেনকে। গোটা পশ্চিমবাংলাকে আজকে, পশ্চিমবাংলার ফুটবল প্রেমী মানুষ তাদের মাথা হেঁট হয়ে গেল গোটা দুনিয়ার কাছে, এবং তার জন্য দায়ী রাজ্যের সরকার, দায়ী রাজ্যের প্রশাসন। টাকা ফেরত দিতে হবে তো। এতগুলো মানুষ কষ্ট করে উপার্জন করেছে, কলেজের ছেলেমেয়েরা দিনের পর দিন নিজেদের পকেট মানি বাঁচিয়ে টিফিন না খেয়ে টাকা পয়সা জমিয়েছিল মেসিকে দেখতে পাবে বলে। তাদের টাকা মার যাওয়া চলবে না, স্পষ্ট কথা, টাকা ফেরত দিতে হবে। ওই সব মুখ্যমন্ত্রীর ওই আমি খুব বিচলিত, আমি খুব দুঃখিত, এই সব কথাতে চিড়ে ভিজবে না। ইভেন্ট ম্যানেজার যে মূল উদ্যোক্তা ছিল তাকে শুনছি নাকি গ্রেপ্তার করেছে, কিন্তু গ্রেপ্তার করার পরে এরপরে তো টাকাটা ফেরত দিতে হবে, টাকা ফেরতের বন্দোবস্ত তো করতে হবে, এবং টাকা ফেরতের বন্দোবস্তের মধ্যে কোনো নেতা মন্ত্রীকে জড়ানো যাবে না। তাহলে নেতামন্ত্রীর মাধ্যমে যদি টাকা ফেরত হয়, তাহলে অর্ধেক টাকা অরূপ বিশ্বাসের পকেটে চলে যাবে। অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের পকেটে পয়সা ঢোকাবে বলে 15,000 টাকা, 20,000 টাকার টিকিট তৈরি করা হয়েছিল, কোনো দরকার ছিল না। তার চেয়েও বড় কথা, ইমিডিয়েট যুবভারতী সংস্কারের জন্য সরকারকে বিশেষ বন্দোবস্ত নিতে হবে। যে অবস্থা হলো আজকে যুবভারতীর, এরপরে খেলা বন্ধ হয়ে যাবে তো। রাজ্যের ফুটবল প্রেমী মানুষজন তারা ফুটবল দেখবে কি করে? ইমিডিয়েট যুবভারতী সংস্কারের বন্দোবস্ত করতে হবে, তার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকে, এবং প্রত্যেক মানুষের যারা টিকিট কেটেছে তাদের প্রত্যেকে যে যা টাকার টিকিট কেটেছিল তাদেরকে সেই টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে। আজকে এই কারণে আরও বড় লজ্জার দিন যে গোটা বিশ্বের ফুটবল দুনিয়ার মূল নায়ক যাকে বলা যেতে পারে, সেই মেসি, সে যুবভারতীর মাটিতে 10 মিনিটের বেশি পা রাখতে পারলো না। তার সোনালি পা, সেই সোনার পা, যে পা এই গোটা দুনিয়াকে একের পর এক ফুটবলের জাদু দেখিয়েছে, সেই পা 10 মিনিটের বেশি যুবভারতীর মাটি স্পর্শ করে থাকতে পারলো না। যারা মেসিকে যুবভারতীর মাটি 10 মিনিটের বেশি স্পর্শ করতে দিল না, সেই অরূপ বিশ্বাসের তো আর 10 মিনিট কেন, আর 5 মিনিটও তার চেয়ারে বসে থাকার যোগ্যতা নেই। এটা স্পষ্ট হয়ে গেল যে বাংলার মাটি সংস্কৃতির ক্ষেত্রে, খেলাধুলোর ক্ষেত্রে এবং প্রশাসনিক সুব্যবস্থার ক্ষেত্রে বামফ্রন্টই চ্যাম্পিয়ন ছিল, লাল ঝান্ডাই চ্যাম্পিয়ন ছিল। এটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। তাই সেই সুব্যবস্থা, সেই প্রশাসনিক সুব্যবস্থা খেলাধুলার জগৎ থেকে শুরু করে, সংস্কৃতির জগৎ থেকে শুরু করে, সেটাকে পুনরুদ্ধার করার লড়াইটা আরও জোরদার করতে হবে। তবেই এই চোর তৃণমূল, এই চিটিংবাজ নেতামন্ত্রীদেরকে তাড়ানো যাবে পশ্চিমবাংলা থেকে।